হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও নিউ জবস আপডেট সেকশনের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের আমরা জানাই অনেক অনেক স্বাগত, যেখানে আমরা তোমাদের সেরা 3টি সরকারি চাকরি, যেগুলো তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম জব অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা তোমরা এগুলো অ্যাপ্লাই করতে পারবে, ওইগুলোর খবর আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা পৌঁছে দেব। মনে রাখবে এই চাকরিগুলোর বর্তমানে আবেদন দুটোর চলছে আর একটা আপকামিং আসছে, আর কিছুদিনের মধ্যেই অ্যাপ্লিকেশন শুরু হবে। হিউজ ভ্যাকেন্সি, ত্রিপুরাতে বসেই তোমরা পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরাতে বসেই তোমরা সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। আর এর মধ্যে তোমাদের ম্যাক্সিমাম চাকরিগুলোর মধ্যে কোয়ালিফিকেশন কিন্তু 10th 12th আর গ্র্যাজুয়েট। সো সবার জন্য সুবর্ণ সুযোগ, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে ভিডিওর লিঙ্কটা তোমরা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদের এই চাকরিগুলোর ব্যাপারে ইনফরমেশন জানার তোমরা সুযোগ করে দেবে, ঠিক আছে। চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার, সরকারি, ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমার ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, যেটা 22শে ডিসেম্বর পরীক্ষা, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা, আরেকটা রিক্রুটমেন্ট বেরোবে, ত্রিপুরা হাইকোর্টের কুক, গ্রুপ ডি, এলডিসি, পিএ, ড্রাইভার সহ সমস্ত রিক্রুটমেন্ট, আপকামিং এসএসসি সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, জেনারেল ডিউটি কনস্টেবল, রেলওয়ে এনটিপিসি স্টেনো, কোবাইল গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিটি টু, আরপিএফ কনস্টেবল এসআই, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, আপকামিং সমস্ত চাকরির পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। প্রথম চাকরি যেটা তোমরা আগরতলাতে বসে পরীক্ষা দিতে পারবে, আর তোমাদের সবার জন্য একটা দারুণ সুযোগ, ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতীয় বায়ুসেনাতে এফক্যাট পরীক্ষার মাধ্যমে, এফক্যাট সিলেকশন প্রসেসের মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল আর নন টেকনিক্যাল ব্রাঞ্চেসে ফ্লাইং বা গ্রাউন্ড ডিউটিতে বিভিন্ন পোস্টে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটার কোর্স শুরু হবে জানুয়ারি 2026। অনলাইন অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে 2 ডিসেম্বর 2024 থেকে, মানে আজকে থেকে 4 দিন আগে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31শে ডিসেম্বর 2024। আগরতলা থেকেই এক্সাম সেন্টার কিন্তু আগরতলা, অবশ্যই তোমাদের কিন্তু এটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। নাম্বার অফ ভ্যাকেন্সিস গুলো দেখে রাখো। ফ্লাইং ব্রাঞ্চে মেন পুরুষদের জন্য 21টা ভ্যাকেন্সি, মহিলাদের জন্য 9টা ভ্যাকেন্সি। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, ঠিক আছে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং 95 পোস্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 53 পোস্ট পুরুষদের জন্য। তেমনিভাবে 27 পোস্ট হচ্ছে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মহিলাদের জন্য। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের টোটাল 14টা পোস্ট মহিলাদের জন্য। তেমনিভাবে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল পুরুষদের জন্য ওয়েপন সিস্টেমস ব্রাঞ্চে 14টা ভ্যাকেন্সি, অ্যাডমিনিস্ট্রেশনে 42টা ভ্যাকেন্সি, এলওএস 13টা ভ্যাকেন্সি, অ্যাকাউন্টসে 11টা ভ্যাকেন্সি, তারপর 7টা 14টা, ঠিক আছে, ইত্যাদি। বিভিন্ন ক্যাটাগরিতে নন টেকনিক্যাল মানে অফিসিয়াল ওয়ার্ক করার জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সের ইউনিটসগুলোতে এই ভ্যাকেন্সিগুলো, ঠিক আছে। তেমনিভাবে মহিলাদের জন্য এখানে তোমাদের যেমন ওয়েপন সিস্টেমস ব্রাঞ্চে 3টে, তেমনিভাবে মানে অ্যাডমিনিস্ট্রেশনে 11টা, তেমনিভাবে অ্যাকাউন্টসে 2টো, এইভাবে বাকি ভ্যাকেন্সিসগুলো তোমাদের আছে, ঠিক আছে। আর এনসিসি তোমাদের যদি সার্টিফিকেট থাকে, প্রত্যেকটা ক্যাটাগরির ভ্যাকেন্সি 10% সিটস তোমাদের জন্য কিন্তু রিজার্ভ থাকবে, ঠিক আছে। মনে রাখবে, ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকেন্সিতে কোনো রিজার্ভেশন নেই, অনলি দ্য ডিজার্ভিং ক্যান্ডিডেটস। তোমাদের সবার কিন্তু ইউআর ক্যাটাগরি বা একদম জেনারেল ক্যাটাগরিতে জেনারেল এক্সাম দিয়ে তোমাদের পেতে হবে, ঠিক আছে। এটা জেনারেলাইজড ভ্যাকেন্সি। টোটাল 336টা পোস্টে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিভিন্ন পদে অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছে, ঠিক আছে। বয়সের ক্রাইটেরিয়াটা দেখে রাখো। ফ্লাইং ব্রাঞ্চের জন্য যেটা এফক্যাট বা এনসিসি স্পেশাল এন্ট্রি নিলেও 20 থেকে 24 বছর, আর আপার এজ লিমিটে রিল্যাক্সেশন আছে।
কাদের জন্য? যাদের নাকি ভ্যালিড অ্যান্ড কারেন্ট কমার্শিয়াল পাইলট লাইসেন্স আছে। আর গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল আর নন টেকনিক্যাল ব্রাঞ্চের জন্য 20 থেকে 26 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। আর শিক্ষার যোগ্যতা দেখে রাখো তোমরা কি কি লাগবে, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফ্লাইং ব্রাঞ্চের জন্য তোমাদের মিনিমাম 50% মার্কস নিয়ে ম্যাথ আর ফিজিক্স দুটোতেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। আর এছাড়া গ্র্যাজুয়েশন লাগবে মিনিমাম 3 বছরের ডিগ্রি কোর্স ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ মিনিমাম অফ 60% মার্কস। বা তোমাদের যদি বিটেক বা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে 4 বছরের কোর্স 60% মার্কস নিয়ে তোমরা পাস করেছো এমন হয়ে থাকো, তোমরা তাও অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার বাকি কোয়ালিফিকেশনগুলো আমরা দেখে নেই। গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল ব্রাঞ্চ, এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্সের জন্য তোমাদের অবশ্যই ক্লাস 12 পাস করা উইথ 60% মার্কস থাকতে হবে ইন ফিজিক্স ম্যাথমেটিক্স। আর তোমাদের 4 বছরের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে। ঠিক আছে, তেমনিভাবে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যালের জন্য ক্লাস 12 পাস করা থাকতে হবে 60% মার্কস ফিজিক্স আর ম্যাথসে। তাছাড়া তোমাদের মানে ডিগ্রি করা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ঠিক আছে, তেমনিভাবে গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ এ মিনিমাম অফ 60% মার্কস। বুঝতে পেরেছো? সিলেকশন প্রসেস তোমরা দেখে রাখো। প্রথম হবে অনলাইন এক্সাম, এটা হবে তোমাদের অনলি আগরতলাতে সেন্টার পড়বে। তারপর ইন্টারভিউ হবে, মেডিকেল এক্সামিনেশন হবে, তারপর ফাইনাল মেরিট লিস্ট প্রিপেয়ার করা হবে। ঠিক আছে, এটার অ্যাপ্লাই করার জন্য তোমাদের ফিস দিতে হবে 550 টাকা প্লাস জিএসটি। ঠিক আছে, আর যাদের এনসিসি তোমরা এনসিসি সার্টিফিকেট আছে বা তোমরা যারা এনসিসি স্পেশাল এন্ট্রি দিয়ে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে চাও, তোমাদের কোনো ফিস দিতে হবে না। বাকি সমস্ত ক্যাটাগরির জন্য 550 টাকা প্লাস জিএসটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, যেটা তোমরা অনলাইন অ্যাপ্লাই করার সময়ই ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, এনইএফটি, ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে তোমরা পেমেন্ট করে নিতে পারবে। ঠিক আছে, সো দেখে রাখো তোমাদের যে এই যে অনলাইন এক্সাম যেটা বললাম, এই এফক্যাট অনলাইন এক্সাম যেটা আগরতলায় হবে, এটার ইম্পর্টেন্ট ডিটেলসগুলো তোমরা জেনে রাখো। এফক্যাট পরীক্ষা কি কি সাবজেক্ট থাকবে: জেনারেল অ্যাওয়ারনেস, ভার্বাল এবিলিটি ইন ইংলিশ মানে ইংলিশ থাকবে, নিউমেরিক্যাল এবিলিটি মানে ম্যাথস থাকবে, রিজনিং থাকবে, আর মিলিটারি অ্যাপটিটিউড টেস্ট। 2 ঘন্টার পরীক্ষা, 100টা কোশ্চেন, 300 মার্কের পরীক্ষা হবে। প্রত্যেকটা কারেক্ট আনসার দিলে +3 মার্কস, প্রত্যেকটা নেগেটিভ আনসার দিলে -1 মার্ক। দেখে রাখো এক্সামিনেশন সিটিজ ফর এফক্যাট 01/2025 আগরতলা। তোমাদের সবাই কিন্তু আগরতলায় বিভিন্ন অনলাইন সেন্টার যেমন ইকফা ইউনিভার্সিটি, টিআইটি কলেজ, তারপর তোমার যোগেন্দ্রনগরের সেন্টার, ত্রিপুরা ইনফো অফিস, এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের পরীক্ষা হবে। বুঝতে পেরেছো? সো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করো। এটার যে পুরো নোটিফিকেশনটা, এটার পিডিএফটা ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে এক্ষুনি তোমরা অ্যাপ্লাই করে দাও বা পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। মনে রাখবে লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 31শে ডিসেম্বর 2024। অ্যাপ্লিকেশন চলছে, আর কিন্তু তোমরা দেরি করো না। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে সবাই কিন্তু এই 3টে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বা ইনফরমেশন তোমরা জানিয়ে দাও। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বেরিয়ে গেছে। কোথা থেকে দেখো, নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স লিমিটেড। নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স আরেকটা সরকারি তোমাদের কোম্পানি এটা বলতে পারো, বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে ওনারা অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে 500টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি বের করেছে, যেটার মধ্যে অ্যাপ্লাই করতে তোমাদের গ্র্যাজুয়েট লাগবে। সবচাইতে ভালো কথা হচ্ছে এটার এক্সাম সেন্টারও আগরতলা, পোস্টিংও আগরতলা। আর কি কিভাবে সিলেকশন প্রসেস হবে দেখে রাখো। প্রিলিমস হবে আগরতলায়, মেইনস হবে আগরতলায়, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ টেস্ট একটা হবে। ঠিক আছে, এটা শর্ট নোটিশ বেরিয়েছে। এটার অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে 17ই ডিসেম্বর থেকে। লাস্ট ডেট অ্যাপ্লাই করার হবে 1 জানুয়ারি 2025। এই মাসেরই 17 তারিখ থেকে, আজকে হচ্ছে 6 তারিখ, আজকে থেকে 10 দিন পর থেকে তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা শর্ট নোটিশ চলে এসছে, তাই আমরা তোমাদের বলছি শুধুমাত্র গ্র্যাজুয়েশন ইন এনি সাবজেক্ট হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যদি তোমাদের বয়স থাকে 21 থেকে 30 বছরের মধ্যে। আর যারা তোমরা এসটি এসসি আছো তোমাদের, বা ওবিসি, ইডব্লিউএস তোমাদের জন্য, বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তোমাদের জন্য এজ রিল্যাক্সেশন আছে ইন দ্য আপার এজ লিমিট অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। ঠিক আছে, 500টা পোস্টে ক্লার্ক রিক্রুটমেন্ট হবে নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেডে। এটার ত্রিপুরার হেড অফিসটা তোমাদের আরএমএস চৌমনির এদিকে, আগরতলায় আছে। ত্রিপুরার বিভিন্ন জায়গায় কিন্তু ওনাদের কিন্তু ব্রাঞ্চেস আছে। অবশ্যই তোমাদের ত্রিপুরাতে পোস্টিং হবে। পুরো প্রসেস তোমরা ত্রিপুরায় বসেই কমপ্লিট করতে পারবে। 500 পোস্ট, এর মধ্যে ত্রিপুরার জন্য অবশ্যই কিন্তু পোস্ট থাকবে, যেটা ডিটেইল নোটিফিকেশনটা আসলে আমরা কিন্তু বলতে পারবো। শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি লাগবে। তোমাদের গ্রস স্যালারি হবে 40,000 টাকা প্রতি মাসে ইন দ্য ইনিশিয়াল স্টেজ ইন এ মেট্রো সিটি। আর তোমাদের ধরো, তোমরা যদি আগরতলায় পোস্টিং নাও, তোমাদের ধরো অ্যারাউন্ড 30 to 35,000 স্টার্টিং প্রথম মাসে তোমাদের স্যালারি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তোমাদের টেস্ট মানে এই যে প্রিলিমস আর মেন্স অনলাইন কম্পিউটার বেস টেস্ট হবে। এটার সিলেবাসটা দেখে রাখো। ইংলিশের টেস্ট হবে 30টা কোশ্চেন, 30 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে। এটা হচ্ছে প্রিলিমস। ঠিক আছে,
এটা হচ্ছে প্রিলিমসের সিলেবাস, এটা হচ্ছে তোমাদের মেইনসের সিলেবাসটা। প্রিলিমসে রিজনিং থাকবে 35টা কোশ্চেন, 35 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে, ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন হবে। নিউমারিক্যাল এবিলিটি বা ম্যাথস 35টা কোশ্চেন, 35 মার্ক, 20 মিনিটে আনসার করতে হবে, ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন পেপার হবে। টোটাল 100টা কোশ্চেন, 100 মার্কের, তোমাদের 1 ঘন্টায় আনসার করতে হবে। নেগেটিভ মার্কস কিন্তু এখানে আছে 0.25 করে, পজিটিভ হচ্ছে +1, ঠিক আছে। তেমনিভাবে প্রিলিমস তোমরা যারা পাস করবে তোমাদের মেইনস দিতে হবে, মনে রাখবে এক্সাম সেন্টার অনলি কিন্তু আগরতলায়, ঠিক আছে। মেইনসে থাকবে ইংলিশ 40টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশে কোশ্চেন পেপার, রিজনিং 40টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ আর হিন্দিতে কোশ্চেন পেপার, ম্যাথস বা নিউমেরিক্যাল এবিলিটি 40টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন হবে। কম্পিউটারের কোশ্চেন থাকবে 40টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন পেপার হবে। জেনারেল অ্যাওয়ারনেস 40টা কোশ্চেন 50 মার্ক, ইংলিশ বা হিন্দিতে কোশ্চেন পেপার হবে। টোটাল মেইনসে থাকবে 200টা কোশ্চেন, 250 মার্কের পরীক্ষা তোমাদের দিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো? এই প্রিলিমস আর মেইনসের পরেই কিন্তু তোমাদের কি হবে, রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ টেস্ট, তারপরে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিন্তু প্রিপেয়ার করে দেওয়া হবে। সবাই রেডি হয়ে যাও, 17 তারিখ 16 তারিখ রাতে এটার ফুল ডিটেল নোটিফিকেশনটা চলে আসবে, আর বেশি দিন নেই, তোমরা সবাই কিন্তু পড়াশোনা শুরু করো, ঠিক আছে। এটার এই যে শর্ট নোটিশটা, এটা ডাউনলোড করার যে পিডিএফটা আছে, ওটার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, লিঙ্কটা ক্লিক করে তোমরা শর্ট নোটিশটা পড়ে নিতে পারো। আর 16 তারিখের জন্য ওয়েট করো, ওই দিনই কিন্তু রাতে আফটার 7 PM 16 তারিখ ডিটেল নোটিশটা কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট জব আপডেট, কাউর যাতে তোমাদের এটা মিস না হয়, ঠিক আছে। নেক্সট ও লাস্ট চাকরির আপডেট, সরকারি অর্গানাইজেশনে যেটা চলছে, যেটা তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর্মি অর্ডিন্যান্স কর্পস, ঠিক আছে, আর্মি অর্ডিন্যান্স কর্পসে তোমাদের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। দিস ইজ আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ফিলিং আপ অফ দ্য ডিফেন্স সিভিলিয়ান পোস্ট এট ভেরিয়াস ইউনিটস অর ডিপোর্টস ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ঠিক আছে। আর্মি অর্ডিন্যান্স কর্পস সেন্টার যেটা হচ্ছে সেকেন্দ্রাবাদে, বিভিন্ন জায়গায় ওনাদের ইউনিটস আছে, যেমন ইস্টার্ন রিজিয়নের জন্য আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুরেই প্রচুর ভ্যাকেন্সি আছে, যেটা তোমরা বিং অ্যান অ্যাসপিরেন্ট ফ্রম ত্রিপুরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। বিভিন্ন পোস্ট আছে দেখে রাখো, যেমন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর, ফায়ারম্যান, কার্পেন্টার অ্যান্ড জয়েনার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এমটিএস গ্রুপ ডি, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি এমটিএস গ্রুপ সি ধরা হয়, এসএসসি এমটিএসও গ্রুপ সি ধরা হয়। তেমনিভাবে ট্রেডসম্যান মেট, এগুলো হচ্ছে অল ইন্ডিয়ার ভ্যাকেন্সি। তার মধ্যে আমরা কনসেন্ট্রেট করব এই ইস্টার্ন রিজিয়নটাতে, যার মধ্যে পড়ছে আসাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ঠিক আছে। এই 4টে জায়গার জন্য কি কি ভ্যাকেন্সি আছে দেখে রাখো। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট টোটাল 19টা পোস্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট তোমাদের টোটাল 9টা পোস্ট, সিভিল মোটর ড্রাইভার তোমাদের 2টো পোস্ট, টেলি অপারেটর গ্রেড 2 2টো পোস্ট, ফায়ারম্যান 71টা পোস্ট, কার্পেন্টার অ্যান্ড জয়নার 7টা পোস্ট, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর 5টা পোস্ট, এমটিএস 9টা পোস্ট, ট্রেডসম্যান মেট 330টা পোস্ট। অনেক ভ্যাকেন্সি এখানে। তোমরা যদি সিমিলারলি বলো যে ওয়েস্ট বেঙ্গলের জন্য কতটা ভ্যাকেন্সি, সেন্ট্রাল ইস্টে শুধুমাত্র ফায়ারম্যানের 10টা। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি হচ্ছে ইস্টার্ন রিজিয়নের জন্য, নর্থ ইস্ট রিজিয়নগুলোর জন্য, ঠিক আছে। অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো এটা। আর আরও বাকি ডিটেলস আমরা বলে দিচ্ছি। এটার অ্যাপ্লিকেশন বর্তমানে চলছে, লাস্ট ডেট অ্যাপ্লাই করার হচ্ছে 22শে ডিসেম্বর 2024, ঠিক আছে। এটার তোমাদের কোয়ালিফিকেশনগুলো দেখে রাখো। ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হতে হবে, আর গ্র্যাজুয়েশন হতে হবে in any discipline from any recognized university, বা তোমাদের ডিপ্লোমা ইন ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইন এনি ডিসিপ্লিন হলেই হবে, ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউশন। 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে ফর ইউআর ক্যাটাগরি, আর 5 বছর 3 বছর করে এজ রিল্যাক্সেশন আছে ফর রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটস অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নর্মস। তেমনিভাবে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট বা ক্লার্ক পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে। 35 ওয়ার্ড প্রতি মিনিটে তোমাদের ইংলিশে টাইপ করতে হবে কম্পিউটারে, মানে তোমাদের টাইপ কিন্তু জানা থাকতে হবে, ঠিক আছে। তেমনিভাবে সিভিল মোটর ড্রাইভারে 18 থেকে 27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর কি লাগবে? সিভিলিয়ান ড্রাইভিং লাইসেন্স অফ হেভি ভেহিকেলস, আর এছাড়া তোমাদের 2 বছর এক্সপিরিয়েন্স লাগবে অফ ড্রাইভিং সাচ ভেহিকেলস। টেলি অপারেটর গ্রেড 2-র জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে। তাছাড়া তোমাদের প্রফিসিয়েন্সি ইন হ্যান্ডলিং পিবিএক্স বোর্ডের তোমাদের কিন্তু ইউজ করার এক্সপিরিয়েন্স থাকতে হবে, ঠিক আছে। ফায়ারম্যান পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা তোমাদের হতে হবে। কার্পেন্টার অ্যান্ড জয়েনারের জন্য 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে, মেট্রিকুলেশন পাস বা মাধ্যমিক পাস করা তোমাদের থাকতে হবে, আর আইটিআই সার্টিফিকেট থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড, বা তোমাদের 3 বছরের ট্রেনিং থাকতে হবে বা এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাস করা থাকতে হবে, আর এছাড়া তোমাদের আইটিআই এর সার্টিফিকেট থাকতে হবে ইন দ্য রিলেভেন্ট ট্রেড। এমটিএস
মাল্টিটাস্কিং স্টাফের জন্য তোমাদের 18 থেকে 25 বছরের মধ্যে বয়স হতে হবে, মাধ্যমিক পাশ করা তোমাদের থাকতে হবে, ঠিক আছে। ট্রেডসম্যান মেড পোস্টের জন্য 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাশ করা তোমাদের থাকতে হবে। বুঝতে পেরেছো কোয়ালিফিকেশনগুলো? এবার কোনটার জন্য তোমরা অ্যাপ্লাই করবে দেখে রাখো। এইগুলো হচ্ছে ইস্টার্ন রিজিয়ন বা নর্থ ইস্ট রিজিয়ন, পার্টিকুলারলি নর্থ ইস্টের জন্য এই ভ্যাকেন্সি, যেগুলো কিন্তু হিউজ। মনে রাখবে লাস্ট ডেট হচ্ছে 22শে ডিসেম্বর 2024। সো দেখে রাখো তোমাদের কিভাবে সিলেকশন প্রসেস হবে। যেমন ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য শুধুমাত্র একটা রিটেন এক্সাম হবে, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য প্রথম টাইপ টেস্ট হবে, তারপর রিটেন এক্সাম। তেমনিভাবে বাকিগুলো তোমরা দেখে রাখো। যেমন এখানে বেশ কিছু পোস্ট ছিল। সিভিল মোটর ড্রাইভারের জন্য রিটেন এক্সাম হবে, এর আগে ড্রাইভিং টেস্ট আর ভার্বাল কোশ্চেন হবে, মানে ইন্টারভিউ হবে। টেলি অপারেটরের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। ফায়ারম্যান পোস্টের জন্য ফিজিক্যাল টেস্ট হবে, তারপর রিটেন এক্সাম। ফিজিক্যাল টেস্টটা তোমরা দেখে রাখো। যেমন হাইট উইদাউট শুজ হতে হবে 165 সেন্টিমিটার, চেস্ট আনএক্সপ্যান্ডেড হতে হবে 81.5 সেন্টিমিটার, চেস্ট এক্সপ্যান্ডেড হতে হবে 85 সেন্টিমিটার, ওয়েট মিনিমাম 50 কেজি হতে হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে দৌড় দিতে হবে 1.6 কিলোমিটার, ঠিক আছে। আর ফিমেল ক্যান্ডিডেটের জন্য আলাদা টাইম লাইন আছে এখানে, মানে টাইম অ্যালট করা আছে। এই টাইমের মধ্যেই দৌড়গুলো তোমাদের কমপ্লিট করতে হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে তোমরা দেখে নাও, ঠিক আছে। তেমনিভাবে কার্পেন্টার জয়েনারের জন্য তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে, তারপর রিটেন এক্সাম। পেইন্টার অ্যান্ড ডেকোরেটরের জন্য প্র্যাকটিক্যাল টেস্ট, তারপর রিটেন এক্সাম। এমটিএস পোস্টের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। সো তোমরা এগুলো দেখে রাখো। মানে রিটেন এক্সামের সিলেবাস কি হবে, যেমন পে লেভেল 5, যেগুলো নাকি গ্র্যাজুয়েট লেভেল স্ট্যান্ডার্ডের পোস্ট। যেমন তোমাদের গ্র্যাজুয়েট লেভেলের কোনটা ছিল, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্তগুলো যেগুলোতে গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশন চেয়েছে। রিজনিং, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা কোশ্চেন 50 মার্ক, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ থাকবে 50টা কোশ্চেন 50 মার্ক। 150 মার্কের 150টা কোশ্চেন 150 মার্কের 2 ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আর এই যে ট্রেডসম্যান মেড, যেটার জন্য নর্থ ইস্টে টোটাল ভ্যাকেন্সি আছে 330টা পোস্ট, এটার জন্য তোমাদের ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দেখে রাখো। 1.5 কিলোমিটার দৌড়াতে হবে 6 মিনিটে, আর 50 কেজি ওয়েট তোমাদের নিয়ে যেতে হবে 200 মিটার 100 সেকেন্ডে। এক্স সার্ভিসম্যান আপনারা যারা আছেন আপনাদের জন্য দেখে রাখুন, আপনাদের বয়সের হিসাবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট নেওয়া হবে, তারপরে কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু সিলেকশন হবে। আর বাকি যেগুলো আছে মেট্রিক লেভেল, যেমন তোমাদের এমটিএস হচ্ছে মাধ্যমিক লেভেলে, ওটার জন্য যে লিখিত পরীক্ষাটা হবে সিলেবাস দেখে রাখো। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা কোশ্চেন 50 মার্ক, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 50টা কোশ্চেন 50 মার্ক, টোটাল 150 কোশ্চেন 150 মার্কের 2 ঘন্টায় তোমাদের পরীক্ষা দিতে হবে। তেমনিভাবে উচ্চ মাধ্যমিক পোস্টের যে পোস্টগুলো আছে ওগুলোর জন্য তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি হবে, জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং 50টা কোশ্চেন 50 মার্ক, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড 25টা কোশ্চেন 25 মার্ক, জেনারেল অ্যাওয়ারনেস 25টা কোশ্চেন 25 মার্ক, ইংলিশ হবে 50টা কোশ্চেন 50 মার্ক, টোটাল 150টা কোশ্চেন 150 মার্কের 2 ঘন্টায় তোমাদের কিন্তু আনসার করতে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো পুরো ডিটেলসটা আমরা এক্সপ্লেন করে দিলাম অ্যাবাউট অল দিস জবস। এই আর্মি অর্ডিন্যান্স কর্পসের যে রিক্রুটমেন্ট, এটার পুরো পিডিএফ ডাউনলোড করা লিঙ্কটা নিচে আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এখন কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, লাস্ট ডেট হচ্ছে 22শে ডিসেম্বর, কোনোভাবেই তোমাদের যাতে মিস না হয়, ঠিক আছে। আর অনলাইন অ্যাপ্লাই করার লিঙ্কটাও নিচে আমরা দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে। তোমরা লিঙ্কটা, যাদের যেটা দরকার ওই লিঙ্কটা ক্লিক করে তোমরা এক্ষুনি তোমরা দেখে নাও বা অ্যাপ্লাই করে নাও, ঠিক আছে। চলো, এই ছিল ছোট একটা ভিডিও, 3টে গুরুত্বপূর্ণ চাকরির আপডেট দিয়ে দিলাম তোমাদের কোনোভাবেই যাতে এই চাকরিগুলো যাতে মিস না হয়, ঠিক আছে। ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করে দিও ওই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। সবাই যাতে ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো থ্রু আওয়ার ভিডিও যাতে জানতে পারে, ঠিক আছে। আর তোমার যদি আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফটওয়্যার, টিআরএলএম, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল, সমস্ত আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমার ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।